ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যের আবুধাবি, দুবাই, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধে বিপাকে পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। তবে রোববার সকাল 11টার পর মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে ফ্লাইট চালু করে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট। বিমান বাংলাদেশ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত 2টি ফ্লাইট চালু করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। এগুলো নাই বিধায় তো আমরা সমস্ত কিছু দেখে পারমিশন পেলে তখন আমরা সেটা চালাবো। আর সেফটি প্যাসেঞ্জারদের অবশ্যই মানে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। সমস্ত ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে, সেগুলো ফলো করেই হচ্ছে গিয়ে আমরা প্যাসেঞ্জাররা সুযোগ সুবিধা অবশ্যই পাবে। তবে এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে এসে বিপাকে পড়েন যাত্রীরা। অভিযোগ করেন তথ্য পেতে অসহযোগিতার। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ফ্লাইটটা আজকে আর হবে না, এটা পরবর্তীতে জানানো হবে। যদি পরবর্তীতে কবে যে জানানো হবে সেই সম্পর্কে আমরা এখনো কনফার্ম না। আমরা 6টা ব্যক্তি ঢাকাতে আসা এবং থাকা খাওয়া একটা বিষয় রয়েছে, এবং এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না। দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। দেয়া হচ্ছে ফ্লাইটের সকল হালনাগাদ। আমরা সব ধরনের প্রিপারেশন আছে, হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যতটুকু সম্ভব আমরা সবই অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটে 54টি ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বিমানের ঢাকা চট্টগ্রাম জেদ্দা ফ্লাইট বিকাল 4:10 ছাড়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।